আর কি তা বানাইবা? হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। এই ব্লগটা হলে গিয়ে জন্মাষ্টমীর পরের দিনে, মানে 17 তারিখে আমাদের ঘরে মনসা পূজা ছিল। ঘট বসিয়ে আর কি পূজাটা করা হবে। সকালবেলা স্নান টান করে আমি সবকিছু রেডি করে নিয়েছি, যা যা পুজোতে লাগে। আর আমার জেঠুও একটু হেল্প করছিল, কি কি লাগে আমার বলে বলে দিচ্ছিল, আর আমি তা করছিলাম। এটা হলো গিয়ে চিরা কই দিয়ে একটা বুক সাজিয়েছি, আর একটা সাগু দিয়ে। তার মধ্যে এখন নারকেল দিয়ে দিচ্ছি। এই দেখেন সবকিছু রেডি করে রেখেছি। এখন শুধু ঠাকুর মশাই আসবে আর পুজোটা স্টার্ট করে দেবে। ছিলাম যে ঠাকুরমশাই আসতে একটু লেট হবে, তার জন্য আমি গোপুকে এদিকে বুক দিয়ে দিয়েছি। সব সবজি কাটা শেষ নি? এই সবজি কাটা হয়ে গেছে, ওইদিকে কাকু খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর পুজোর দিন খিচুড়ি না হলে কিন্তু ভালো লাগে না। ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছে। আসার পরে এখন আমার শ্বশুর মশাই এসেছে গড় ভরতে, কারণ আজকের মনসা পূজাটা আমরা গড় বসিয়ে করছে। করতে হলে প্রথমে গঙ্গা মাকে দিতে হয় তেল সিন্দুর, তাই যেটু আমার বলে বলে দিচ্ছিল কি কি করতে হবে। তোমার মাথাত লাগাই ও মা গঙ্গা, তুমি সব মন্ত্রী আমার মঙ্গল মঙ্গল করো, কইয়া প্রণাম করো। কিটা বানাইরা? আর কিটা বানাইবা? কালার আইছে ও বহুত সুন্দর হয়েছে কালার। হয়ে গেছে দেওয়ার জন্য এদিকে পায়েস বানানো হচ্ছে। ওম হ্রিং নমো মনসা দেব্যৈ স্বাহা। ওম ঘৃতমসি ধাম নামসি প্রিয়াং দেবজনৌ ইষ্টং পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্বো পাপ হর হরি ওম শ্রী বিষ্ণু ওম হরি ওম শ্রী বিষ্ণু ওম হরি হরি নম দারে নিত্যং মহেশ্বরং রজতং বরাবি। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই ক্লিপটা নিয়েছি আমার রুম থেকে। এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে। কিছু মানুষ বাইরেও বসানো হয়েছে টেবিল দিয়ে, আর কিছু মানুষ মানে ভিতরেও বসানো হবে। এখন আমিও প্রসাদ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কিছু খাইনি। তো এখানে সবকিছু ফল উল নিয়েছি, খিচুড়িও নিয়েছি, মাখা প্রসাদ 3 জাতের আছে। এদিকে ভাবছেন কি হচ্ছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘরটা বিসর্জন দিতে যাচ্ছে। বিসর্জন দেওয়া হয়ে গেছে, বাবা স্নান টান করে চলে এসেছে। আমাদের ঘরে কীর্তন দেওয়া হচ্ছে এখন।
বানাও শেষ আজকে প্রসাদ খাইয়াও আজকের রাত্রটা সমাপ্ত না নিগো পূজা খিচুড়ি আর রাত্রে কতজন ভাত খাইব এটা লাগে এখানে ডাইল বাজে বানানি হয়েছে স্বাদ হয়েছে নিগো খিচুড়ি স্বাদ হয়েছে নি সত্যি আমার শাশুড়ি মায় বানাইছে ওখানে তো ব্লগটা এতটুকুই ছিল চলো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে বাই টাটা আর অনেক রাত্রে হয়ে গেছে টাটা